হে আল্লাহ, আমি জানি না আমার জীবনের কোন ছোট্ট আমলটি আপনার দরবারে কবুল হয়েছে আর কোন আমলটি আমার গুনাহের ভারে হারিয়ে গেছে। আমি জানি না এই দুই হাত আপনার রহমতের যোগ্য কিনা, কিন্তু আমি এটুকু জানি আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। হে আমার রব, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তবে আমার জন্য ক্ষমার আর কোনো দরজা নেই। আপনি যদি আমাকে নিজের রহমতের ছায়ায় না নেন তবে এই দুনিয়ায় আমি সত্যিই অসহায়। হে আল্লাহ, আমি যতবার পাপ করেছি আপনি ততবার আমাকে রিজিক দিয়েছেন। আমি যতবার আপনাকে ভুলে গেছি আপনি ততবার আমাকে জীবন দিয়েছেন। আমি যতবার অবাধ্য হয়েছি তবুও আপনি আমার মুখের আহার বন্ধ করেননি। এমন দয়ালু রবকে আমি কিভাবে ভুলে থাকি? হে দয়াময়, আমার প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করে দিন। যে গুনাহের কথা আমি ভুলে গেছি সেগুলোও আপনি ক্ষমা করে দিন। যে চোখ হারাম দেখেছে, যে জিহ্বা ভুল কথা বলেছে, যে হৃদয় আপনার স্মরণ থেকে দূরে সরে গেছে, সব কিছুকে আপনার রহমতে পবিত্র করে দিন। হে আল্লাহ, আমার অন্তরকে এমন নরম করে দিন যাতে কোরআনের একটি আয়াত শুনলেই চোখ ভিজে যায়, আপনার নাম শুনলেই হৃদয় কেঁপে ওঠে, সিজদায় গেলেই মনে হয় আমি আমার রবের সবচেয়ে কাছাকাছি চলে এসেছি। হে মালিক, দুনিয়ার মানুষ হয়তো আমার ভুলগুলো মনে রাখবে, কিন্তু আপনি তো সেই রব যিনি তাওবাকারীর অতীত মাফ করে দেন। আজ আমি আপনার দরবারে খালি হাতে এসেছি, ফিরিয়ে দেবেন না ইয়া রব। আমার মা বাবাকে ক্ষমা করুন, আমার পরিবারকে হেফাজত করুন, আমার রিজিকে বরকত দিন, আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আর শেষ নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, যেদিন এই পৃথিবীর সবাই আমাকে ছেড়ে চলে যাবে সেদিন আপনার রহমত যেন আমাকে একা না ছাড়ে। হে আমার পরম দয়ালু রব, আমার এই ভাঙা হৃদয়ের আকুল আবেদন কবুল করে নিন। আমিন ইয়া রব্বাল আলামিন।